জীবনটা আমার অর্জন না, এটা আল্লাহর দান। আল্লাহ দিচ্ছেন বিদায় জীবনটা আছে। সবার জীবনে এরকম দুই একটা কাহিনী আছে, ছোট হোক আর বড় হোক, দুই একটা কাহিনী সবার জীবনে এরকম আছে যে ওই দিন যদি মরা যেতাম তাহলে আজকে হয়তো অস্তিত্ব থাকতো না, হাড্ডি মাংস কিছুই খুঁজে পাওয়া যেত না, মাটি বহুত আগে এটাকে ভ্যানিশ করে দিত। এরকম দুই একটা অ্যাক্সিডেন্টের কাহিনী অধিকাংশ মানুষের জীবনে আছে না? নাই? আপনাদের জীবনে নাই? আমার জীবনে বহুত আছে। বুঝা গেল জীবনটা আল্লাহ দিছে, এটা আল্লাহ প্রদত্ত। মানুষ হিসাবে আল্লাহ অস্তিত্ব দিছে, জীবনটাও আল্লাহ দিছে। যাকে যা দিছেন আল্লাহ দিছেন। কেউ বলতে পারবে না এটা আমার অর্জন। যদি বলে তাহলে বোকা, সে বোকামি করলো, তার কিচ্ছু অর্জন নাই। অর্জন যদি থাকতো তাহলে মার পেটের চিত্র আল্লাহ কোনোদিন তুলে ধরতেন না। যখন মানুষ আল্লাহকে ভুলা যায় সবকিছু পাওয়ার পরে, আছে আমাদের সমাজের 80% মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। বরং 90 বলা যায়, 90% মানুষই, যুবকরা তো 99%, 99% যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে। অথচ একদিনও ভাবে না যে মার পেটের থেকে কি আসছিলাম, কতটুকু আসছিলাম। এই জন্যই তো আল্লাহ বলেন, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? আজকে বড় ভাব যৌবনের, ঠিক না? যুবকের চলার ভঙ্গি ভিন্ন, ঠিক না? কি বলেন? পায়ে হাঁটলে তো ভঙ্গি একরকম, মোটর সাইকেলে উঠলে আর একরকম হয়ে যায়, ঠিক না? একা থাকলে একরকম, আরেকজন পিছে থাকলে আরেক রকম। জিগান এদেরকে, রাগ হইলে লাভটা কি? সত্য তো এটি। একদিনও তো ভাবে নাই যে আমি ছিলাম কি। এই জন্যই তো আল্লাহ বলে, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্টে পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কোন টেকনোলজি করলো? দুনিয়া শুধু টেকনোলজি টেকনোলজি টেকনোলজি। কোন টেকনোলজি পানিটাকে রক্তে রূপান্তরিত করলো? দুনিয়ার কোন টেকনোলজি তো এখনো আসে নাই যে পানিকে রক্ত বানায় দেখাবে। ওমান জাআলাহু মুদগা, রক্তটাকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাহু ইযামা, কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? একটু কি ভাবি? হ্যাঁ, সবাই তো ভাব নিয়ে চলি, ঠিক না? ভাব বোঝেন? সবার একটা চলার অহংকার আছে না নাই? কৃষকের ভাব নিয়ে চলে, এটাও একটা ভাব। অহংকার শব্দটা ব্যবহার করলাম না, দিলে লাগবে, খারাপ মনে হবে, এই জন্য ভাবই বললাম। ভাব নিয়ে চলে। আল্লাহ বলে, আমা কুনতা সাগীরা, তুই কেমন ছোট ছিলি মার পেটের থেকে যখন আসছিলি। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? কেমন দুর্বল? দুনিয়ায় কোনো মেশিন আসে না, গাটাইলের মানুষ, কোনো মেশিন আসে না। জান শিক্ষিত লোক এখানে বহুত আছে, জিজ্ঞাস করে, কোনো মেশিন আসে না। মার পেটের থেকে বাচ্চাটা যখন আসে, ওর দুর্বলতাকে মাইপা বইলা দিবে, কোনো মিটার লাগায়া বলবে এতটুকু দুর্বল। কোনো মেশিন আসে না। আল্লাহ বলে, কেমন দুর্বল ছিলি? আমা কুনতা সাগীরা, ছোট কি তুই ছিলি না? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল কি ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই অজ্ঞ কি ছিলি না? মার পেটের থেকে তো অজ্ঞ আসছিল। শিক্ষা কে দিল? ব্রেন এইখানে কে রাখলো? মেধা কে দিল? মার পেটের থেকে তো নিশ্চয় আসছিলাম, শিক্ষা তো ছিল না। আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? কেমন অসহায় ছিলাম। ফাকাত তাতাহাররাক,
একটু নড়াচড়া করতে পারতাম, এমন নিশ্চয় ছিলাম। ফালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ফালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। তোকে এই পর্যন্ত পৌঁছাইলো কে? বাবার বিষয় এটাই। আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মানুষ হিসাবে, নইলে করার কিচ্ছু ছিল না। কোন প্রাণী আল্লাহর বিরুদ্ধে স্লোগান তোলে না। এমনকি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট শূকর, সেও সকালবেলা উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি, প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট অস্তিত্ব দিল। শূকরও তো সকালবেলা প্রশংসা করে ওঠে, একমাত্র তো মানুষই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, কোরআন তো আমাকে বোঝায় একমাত্র মানুষই যে অকৃতজ্ঞতা হিসাবে দুনিয়ার সকালবেলা চোখ ঘুমের থেকে চোখ খোলে। একজনও শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা স্বীকার করে না। রাগ হয়ে যাবে? কয়জন এখানে আছে ঘুমের থেকে উঠা দোয়া পড়ে? আমিও তো পড়ি না মাঝে মাঝে। কয়জন পড়ে ঘুমের থেকে উঠা দোয়া? ঘুম তো মৌত ছিল, যদি না উঠাই তো কার বাবার কি করার ক্ষমতা ছিল? কোন প্রশাসনে যে কেস করতেন যে ঘুমের থেকে ওঠে না কেন? কোন কোর্টে যেতেন বলেন? কাকে নিয়ে আসতেন? কার বিরুদ্ধে কেস করতেন? যদি সকালবেলা না উঠায় ঘুমের থেকে, চির নিদ্রা দিয়া দেয়। আল্লাহ বলে উঠাই নাই তো 309 বৎসর কেউ উঠাইতে পারে নাই। সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসা, কোরআনে আছে। আসহাবে কাহাফকে 309 বৎসর উঠায় নাই। না ক্ষুধা উঠাইতে পারছে, না ঋতুর পরিবর্তন উঠাইতে পারছে, না রাত দিনের পরিবর্তন উঠাইতে পারছে, না বৎসরের পরিবর্তন উঠাইতে পারছে, না ক্ষমতার পরিবর্তন ওদেরকে উঠাইতে পারছে। কেউ উঠাইতে পারে নাই। 309 বৎসর পরে আল্লাহ উঠাইছেন তো উঠছে, নাইলে কিয়ামত পর্যন্ত থাকতো ঘুমে। একজনও তো দোয়া পড়ে না সকালে উঠা। রাগ হয়ে গেলেন? আমার কথা কিন্তু এরকমই হবে। ভালো না লাগলে ইশারা দিবেন, বন্ধ করে দিবেন যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিল। শুধু শুধু কোরআন চিৎকার দেয় না। কোরআন তো আমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছে। থাকা তো যাবে না এখানে, গাটাইলওয়ালারও থাকবে না আর ধানমন্ডিওয়ালারও থাকবে না। গাটাইলওয়ালারও থাকবে না আর গুলশান বনানীওয়ালারও থাকবে না। গুলশান বনানী আর কতটুকু উন্নত, যেটা উন্নত দুনিয়া, ওই উন্নত দুনিয়াও একদিন থাকবে না। না নিউ ইয়র্ক থাকবে, না আমেরিকা থাকবে, কিচ্ছু একদিন থাকবে না। সত্য এটাই, যিনি তৈরি করছেন উনি একদিন উঠায় নেবে, উনার কাছে চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে নাই, কারো ছিল না, কারো নাই। সত্য এটাই। থাকলে একজনই থাকতেন। লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা, একজন এই দুনিয়াতে থাকার সুযোগ ছিল, উনি চিরদিন এই দুনিয়ায় থাকতে পারতেন। ওনার জন্যই সব তৈরি, ওনার সুবাদে আল্লাহ তৈরি করছেন, ওনার কারণে তৈরি করছেন। শুধু শুধু তো রহমাতুল লিল আলামিন বলেন নাই, সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ, আপনার আমার অস্তিত্বের জন্য রহমত স্বরূপ। উনি চিরদিন থাকতেন, উনি থাকেন না, আপনারও থাকার সুযোগ নাই, আমারও থাকার সুযোগ নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আজকে বিবেকের পর্দা খোলো। কালকের থেকে জীবনের গতি অন্যরকম হোক, গতি ঘুরা যাক। যদিও বিবেক বুঝতে বসতে দিবে না, বুদ্ধি বসতে দিবে না, বিদ্যা বসতে দিবে না। আজকালকার দুনিয়ার সমাজ, আমার সমাজকে তার বিবেক বসতে দেয় না, বুদ্ধি বসতে দেয় না, বিদ্যা বসতে দেয় না। আল্লাহ তো বুঝাইতে চান।
বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না। হুজুররা বলবেই এরকম, এগুলা শুনতে হবে। দুনিয়ায় থাকলে অনেক কিছু করতে হয়। দুনিয়াটা কার বানানো? তোমার বানানো না আল্লাহর বানানো? কে বানাইছে দুনিয়াটা? এত সুন্দর করে সাজাইছে কে? হ্যাঁ, ঘাটাইলের মানুষ কয়টা গাছ লাগাইছেন? কয়টা গাছ লাগাইছেন যেটা বিক্রি করে খান? কয়টা আপনারা লাগাইছেন, কয়টা আল্লাহ লাগাইছে? বলেন কয়টা লাগাইছেন? ঘাটাইলে কয়টা টিলা বানাইছেন আপনারা? টিলা বোঝেন তো? হ্যাঁ, বোঝেন না টিলা? আরে বোঝেন? হ্যাঁ, মধুপুরালাদেরকে জিজ্ঞাসা করেন কয়টা আনারসের গাছ তোমরা লাগাইছ? প্রথমটা লাগায় দিছিল কে? কে লাগায় দিছে? এখন মেলে দুই চারটা লাগায় খায়। প্রথমটা কে লাগায় দিছিল মধুপুরে? হ্যাঁ, এত বড় আনারস চক বানায় থিয়া দিছ, কে লাগাইছে আনারস গাছ? দুনিয়াটা আল্লাহ সাজায় দিছে, আল্লাহ। আসেন আসল কথায় আসেন। থাকার সুযোগ এখানে কারো নাই, চলে যেতে হবে। কিন্তু যেটা বলতেছিলাম, যিনি অস্তিত্ব দিছেন, এই ছোট জীবনটাকে গড়া যেতে হবে। শুধু অস্তিত্ব দেন নাই, মানুষ হিসাবে মুসলমানের ঘরে দিছেন। দুনিয়ায় নমিনেশন পাইতে দেরি, খুশির বন্যা বইতে দেরি করে না, ঠিক না? বুঝানোর জন্য বলতেছি, কোনো ক্রিটিসাইজ না, আবার অন্যদিকে নিয়ে যায় না। নমিনেশন পাইতে দেরি, খুশির বন্যা বইতে দেরি করে না। ভোট তো অনেক দূরে, ঠিক না? আপনাকে মুসলমানের ঘরে সিলেকশন করছে কে? একদিনও তো আল্লাহর জন্য খুশি করলেন না, একদিনও তো জোরে আলহামদুলিল্লাহ বললেন না চিৎকার দিয়া। আমার তো দুঃখ, এটা ভোট নিয়ে আমার কোনো আলোচনা নেই। একদিনও তো দুঃখ খুশির ঠেলায় জোরে আলহামদুলিল্লাহ বলে একটা চিৎকার দিলেন না। আল্লাহ যদি বলে এত জোরে চিৎকার দিলি কেন? মালিক তুমি খোদ ইচ্ছায়, নিজের ইচ্ছায় আমাকে সিলেকশন করছো, আমি মুসলমানের ঘরে অস্তিত্ব নিতে পারছি, এই খুশিতে আলহামদুলিল্লাহ বললাম। 1 কেজি মিষ্টি কিনা তো কোনোদিন কাউকে খাওয়ার নাই। আজকে তো বুঝে আসবে না, এই বাজারে বুঝে আসবে না। এই বাজারে তো হলো, এটা হলো ওই বাজার। কোন বাজার জানেন? হ্যাঁ, দুনিয়া রঙ্গময়, চার মনে চাল হয়, এটা হলো ওই বাজার। প্রবাদ বাক্য শুনছেন কোনদিন না? শোনেন নাই? হ্যাঁ, যুবকরা শোনো নাই? দুনিয়া রঙ্গময়, যার মনে চাল হয়, কিচ্ছু বলে না আল্লাহ। এটা দুনিয়ার বাজার, আজকে বুঝে আসবে না। যার মনে জাল হইতেছে সে ওরকমই চলতেছে, কালকে বুঝে আসবে। কালকে যেটা কোরআন বলছে, কালকে মা কদ্দামাত লিগাদ, কালকে বুঝে আসবে যে মুসলমানের ঘরে নির্বাচিত হওয়ার ফল কি দাঁড়াইল। কালকে বুঝে আসবে, রব্বে কাবার কসম বুঝে আসবে। শুধু শুধু কোরআন চিৎকার দেয় না, শুধু শুধু কোরআন চিৎকার দেয় না, কোরআন চিৎকার দিছে, প্রতিচ্ছবি তুলে ধরছে। ওই দিন বুঝবে দুনিয়া, যেদিন শুধু কাগজের মুসলমানকে, কাগজের মুসলমান, দুজক থেকে আল্লাহ বাহির করার হুকুম দিবে যে কাগজের মুসলমানকে বাহির কর। কাগজে বোঝেন? মুসলমান রূপে না, রেখায় না, কর্মে না, শর্মে না, কোনোভাবেই বোঝা যায় না হি ইজ মুসলিম, সে মুসলমান বোঝা যায় না। শুধু কাগজে মুসলমান, কাগজে। যখনই কোনো কাগজে লেখার দরকার হইতো ধর্ম কি, তখন ইসলাম লেখা দিয়ে আসতো। ওই কাগজের মুসলমানকে যখন দুজক থেকে বাহির করবে, তখন সারা দুনিয়া চিৎকার দিয়া বলবে, হায় আমি যদি ওর মতো কাগজের মুসলমান হইতাম, তাহলে আজকে চিরদিনের জন্য বাহির হওয়ার সুযোগ হতো। ওই ঘরে আল্লাহ সিলেকশন করছেন আপনাকে। খুশির ঠেলায় তো কোনোদিন মুসলমান মিছিল বাহির করলো না, যে তুমি মিছিল বাহির করলা কেন? আল্লাহ আমাকে মুসলমানের ঘরে সিলেকশন করছেন। ইলেকশন তো না, সিলেকশন, কুদরত দিয়ে সিলেকশন করছেন। এটা তো ছোট বললাম, আরেকটা বড় বলি, শুধু মুসলমান না, উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদেরকে নির্বাচিত করছেন। এই উম্মত তো জানে না কার উম্মত, সে জানে না।
যে কোন নবীর উম্মত সে জানে না। আল্লাহ কুদরতি হাতে বাছাই করে সিলেকশন করছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম। ও মানুষ, তুই আল্লাহর জন্য দৌড়াবি না কেন? ও মুসলমান, ও উম্মতে মুহাম্মাদি, তুমি আল্লাহর জন্য দৌড়াবে না কেন? জান দিবে না কেন? আল্লাহ তো তোমাকে উম্মতে মুহাম্মাদি বানানোর জন্য নিজের কুদরতি হাতে সিলেকশন করছেন, কুদরতি হাতে বাছাই করছেন। আমরা বাছাইকৃত উম্মতে মুহাম্মাদি হিসাবে বাছাইকৃত। বিদায় কথাকে গুছায় নিয়ে আসি। জানি না আমার পরে কেউ আছে কি নাই, এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি। যেটা শুরু ছিল বড় ধ্যান দিয়ে শুনতে হবে, ধ্যান দিয়ে শুনলেই দিলে লাগবে, তাইলেই প্রতিফলিত হবে, নাইলে প্রতিফলিত হবে না, জীবনটা কেটে যাবে। একদিন নিজে আফসোস করব। সত্য তো এটাই। বুঝবেন কি বুঝবেন না তারপরও বুঝাইতে চেষ্টা করি। আসে কাটাইলেও পাওয়া যাবে। গ্রামগঞ্জে কিছু বাড়ি দেখলে বড় দুঃখ লাগে, অট্টালিকা দেখলে। যারা ঢাকা শহরে থাকে, বিভিন্ন শহরে থাকে, গ্রাম দেশে একটা প্লেস বানাইছে, বিরাট বড় একটা অট্টালিকা বানাইছে, কিন্তু মাঝে মাঝে এগুলা দেখলে দিলে বড় ব্যথা লাগে যে অচিরেই তো এই বাড়ির মানুষগুলা নিষ্ঠুরতার পরিচয় দিবে, নির্মমতার পরিচয় দিবে, মায়াহীনতার পরিচয় দিবে। এই বাড়ির মালিকটা মরতে দেরি, ওকে কবরস্থানে রেখে আসতে দেরি করবে না। এতটুক ভাববে না যে এতদিন তো ঘরের ভিতরে ছিল, কমসে কম বাড়ির বাউন্ডারির ভিতরে দেওয়ালের পাশে কবর খোদাই করে কবর দেই, যাতে ও এতদিন ভিতরে বসে দেখতো ঘরটাকে ভিতরে বসে দেখতো। কমসে কম দেওয়ালের পাশে বসে এখন দেখতে থাক। আজ পর্যন্ত তো কোনো কবর পাইলাম না এরম অট্টালিকার ভিতরে, যে বাড়ির আঙ্গিনার ভিতরে কবর দিছে, তো বাসতলায় নিয়ে রেখা আছে। তাহলে নিষ্ঠুরতার পরিচয় না তো কি, নির্মমতার পরিচয় না তো কি, নির্দয়ের পরিচয় না তো কি? কোন ফেকার ফতুয়ার মাসলা তো কোনো উল্টা ছিল না। কি ওলামা বলবে বাড়ির ভিতরে কবর দেওয়া যায় না? কি যায় না? না যায়, হারাম। কিন্তু বাড়িওয়ালারা তো দেয় না। ওরা বলে কবর নিয়ে বাস করবো কি করে? কবর তো কবরস্থানে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, চলে যাব। ভালো মতে যদি কান দিয়া না শুনি তাহলে দিলে কাটবে না, জীবন কেটে যাবে, করবে না। কিন্তু আল্লাহর দাবি ছিল, আমি দাবির কাছে চলে আসছি, যেটা বুঝাইতে চাইতেছি। আল্লাহর দাবি, তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, তুই মানুষ হিসাবে আস, জানোয়ার হিসাবে আসিস না। কোরআনে জানোয়ারের কথাও আছে। মানুষ কি আল্লাহ জানোয়ার বলছেন? কতটুক ব্যথার পরে বলছেন। আল্লাহর জন্য তো ব্যথা শব্দটা ব্যবহার করা যায় না, কিন্তু তারপরও করার কিচ্ছু নাই। কতটুকু বিমুখ, কতটুকু নারাজ হলে আল্লাহ জানোয়ার বলে, যাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে তৈরি করছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। আল্লাহ তো মানুষকে বলে খালাকতুহু বিয়াদিয়া, খালাকতুহু বিয়াদিয়া, তোকে কুদরতি হাতে তৈরি করছি, সব হুকুম দিয়ে তৈরি। যা দেখে জানিয়া দুনিয়া গবেষণা করে, সব কুদরতি হাতের হুকুমের তৈরি। আকাশ দেখেন হুকুম দিয়া তৈরি, সমগ্র সৃষ্টি হুকুম দিয়া তৈরি। 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে। 10 মাস সময় নিয়ে তৈরি করছে। 10 মাস। আল্লাহর 10 মাস। ওলামা বলুক এই যুগ বিয়োগ কোনোদিন মিলে না। আল্লাহ তো হলেন উনি আল্লাহ। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তো উনি, বলতে দেরি হইতে দেরি হবে না। উনি লাগাবে 10 মাস। ভালোবাসার পরিচয় দিতে যে 10 মাস লাগায় দিছেন, শ্রেষ্ঠত্বের পরিচয় দিতে যে 10 মাস লাগায় দিছেন, শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় মাথায় অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। এই জন্য দাবি 3টা, বেশি কিছু না। 3টা দাবি রাখছেন, সব দিছেন। 24 ঘন্টা সুরক্ষিত করেন, অক্সিজেন কান নেন,
কার? আরে বলেন না, কার অক্সিজেন? কয় লিটার নেন ডেলি? 550 লিটার নেই, কয় টাকা বিল দেন? ডেলি 80,000 বার আপনার আমার ভিতর। আল্লাহ দাবি রাখবে না কেন? কেউ বলতে পারে আল্লাহ কেন দাবি রাখবে? আল্লাহ তো আল্লাহ, দাবি রাখবে না কেন? 80,000 বার আমাদের ভিতর থেকে দূষিত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ পরিষ্কার করেন 24 ঘন্টায় 80,000 বার। একবার দুইবার না, 80,000 বার শ্বাস নেই, 80,000 বার ছাড়ি। যখন ছাড়ি তো দূষিতটা বাহির হয়ে চলে আসে ভিতর থেকে। আমার ভিতরটা ক্লিন থাকে। 24 ঘন্টায় যদি একবার বাহির না করেন, একদিন শুধু বাহির করলেন না, 25তম ঘন্টায় আপনি কোথায় থাকবেন? আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আপনার সুশীল সমাজকে জিজ্ঞাসা করেন, শিক্ষিতদেরকে জিজ্ঞাসা করেন, WHO কে জিজ্ঞাসা করেন, বাংলাদেশের স্বাস্থ্য সংস্থাকে জিজ্ঞাসা করেন যে আমি 25তম ঘন্টায় কোথায় থাকব? যদি 24 ঘন্টায় আল্লাহ আমার ভিতর থেকে এই দূষিত অক্সিজেনটাকে বাহির না করে, তাহলে আমি 25তম ঘন্টায় কোথায় থাকব? যুবক যৌবনের তরঙ্গের ভিতরে থাকবে, নারী নারীত্বের ভিতরে ঘুরতে থাকবে, পুরুষ পুরুষত্ব নিয়ে খেলতে থাকবে, আর শিক্ষিত আর সমাজ বাজারে ঘুরতে থাকবে, না থাকবে কোথায়? জিজ্ঞেস করেন না। আমি তো আল্লাহর এহসান দেখাইতেছি। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া। যাদের কিডনি ভালো 36 বার ডায়ালিসিস করেন, দেখা ভালো আছে। একবার কমায়া দিতে দেরি, কিডনি হাসপাতালে দৌড়াইতে দেরি হবে না আপনার। ডেলি 36 বার কুদরত দিয়ে কিডনিকে ডায়ালিসিস করেন। শুধু এতটুকুই না, শুধু শুধু চিৎকার দেন নাই, তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা সুরক্ষিত করি। যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলা থাকো। এখানে একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ, কোন পীরের মুরিদও পাওয়া যাবে কিনা সন্দেহ, যেলি 200 বার আল্লাহ বলে। আল্লাহ বলেন আল্লাহ। উচিত তো ছিল শ্বাস প্রশ্বাস 1,60,000 বার হয়, উচিত তো ছিল প্রত্যেক শ্বাসে একবার আল্লাহ বলা। আরে প্রত্যেক শ্বাসে তো বাদই দিলাম, 200 বার যদি বলতো। একজন যুবকও পাবেন না ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে ডাকে। আল্লাহ জিজ্ঞেস করে, অথচ ওরে কত জানি যৌবন দিছে। ওর যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগতের সম্পদ, ধন সম্পদ আরেক পাল্লায় রাখা হয়, দামি কোনটা? যদি যৌবন জামি হয়, ও তো একদিনও আল্লাহ বলে না, একবারও আল্লাহ বলে না। নারীত্ব কত দামি। নারী তো সারা দিনের ভিতরে একবারও মনের থেকে আল্লাহ বলে না। আল্লাহ বলে একটা চিৎকার দেন। কি বলেন? আল্লাহ তো বলতে শিখি নাই। যদি আল্লাহ বলতে শিখতাম, তাহলে মুসলমানের এই দুরবস্থা বর্তমানে হতো না। সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, সব দুনিয়ার মুসলমান দাবার গুটি হয়ে গেছে, যার যেরকম মনে চায় নিয়ে খেলতেছে। সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, শুধু এই জন্য আল্লাহ বলতেও শিখে না। তো আল্লাহর দাবি ছিল, তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, তুই মানুষ হিসাবে আমার কাছে আস। তোকে জানোয়ার অস্তিত্ব দেই নাই, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে অস্তিত্ব দিছি। কোরআন বলে, মাসালু কোরআনে আছে উলাইকা কাল আনআম, মানুষ বটে, সমাজে মানুষ বটে, কাগজে মানুষ বটে, কিন্তু সৃষ্টিকর্তা বলে তুই আর মানুষ রইলি না। উলাইকা কাল আনআম, তুই তো জানোয়ার হয়ে গেলি। তোকে আমি অস্তিত্ব দিছি সৃষ্টির সেরা, তুই জানোয়ার হইলি তো হইলি কি কইরা? আর হইলি বা হইলি কেন? মাসালুহুম কামাসালিল কাল। প্রথম দাবি আমাদের কাছে আল্লাহ, মানুষ হিসাবে অস্তিত্ব, মানুষ হিসাবে ফিরা যেতে হবে। দ্বিতীয় দাবি আল্লাহ, মুসলমানের ঘরে অস্তিত্ব। শুধু শুধু কোরআন বলে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
তুমি মরবে তো বটে, কিন্তু তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, আমি তোমাকে মুসলমান হিসাবে ফিরত চাই। 24 ঘন্টা সুরক্ষিত করার দাবি এটা। শুনে নেন গাটাইলের মানুষ, ভালো মতে কান দিয়া শুনে, প্রতিদিন আল্লাহর দাবি এটাই থাকে, তুমি মুসলমান হিসাবে আসো, তোমাকে 24 ঘন্টা আমি সুরক্ষিত করি। যদি না করতাম লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাকে এক কদম চলতে দিত না। আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে এই জমিনে 1 মিনিটের জন্য থাকতে দিত না। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। 24 ঘন্টা তোমাদেরকে সেবা দিত না। 24 ঘন্টা ফেরেশতা সেবা দেয়, সেবা সেবা। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, না মনে হয় না, কোত্থেকে হবে? ওই বিদ্যাই তো শিখি নাই। 24 ঘন্টা ফেরেশতা সেবা দিতেছে, নাইলে এই শরীরটা চলতো না। এটা কোনো বাহ্যিক প্রযুক্তি দিয়া চলে না, এটা কুদরতি প্রযুক্তি দিয়া চলে, আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়া চলে। 2 চোখে দেখার কোনো উপাদান নাই, 26 কোটি ক্যামেরা পরিচালিত আছে। কয় কোটি? 26 কোটি। 4 বার চেকিং এর পরে ভিতরে যাইতে দেয়, এর আগে যাইতে দেয় না। প্রথম নাক চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, দ্বিতীয় জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, তৃতীয় দাঁত চেক করে কোনো বালুর কণা বা পাথরের কণা গেল কিনা, চতুর্থবার আবার জিহ্বা চেক করে কোনো চুল আর আঁশ জাতীয় কিছু পেটে গেল কিনা। এরকম চেকিং এর মাধ্যমে ভিতরে যেতে দেয়, 24 ঘন্টা সুরক্ষিত করে। আল্লাহ শুধু শুধু বলেন না, লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, জমিন বহুত আগে পেটে, সমুদ্র বহুত আগে তলদেশে, ফেরেশতা বহুত আগে সাইজ করে দিত, কিন্তু পারে না আমার জন্য, আমি সুরক্ষিত করি 24 ঘন্টা। যদিও নিমক হারাম, তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। আমি প্রমাণ দিতেছি, এই মজমায় আসে এশারের নামাজ এখনো পড়ে নাই না? নাই? হ্যাঁ, ডেলি কে ডাকে? হ্যাঁ, কয়বার ডাকে? দুনিয়ার পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, গলায় শিকল পড়তে হয়, জেল জরিমানা বহন করতে হয় না? নাই দুনিয়াতে এই নীতি? হ্যাঁ, আল্লাহ ডাকে 5 বার। মুয়াজ্জিনের আওয়াজ বটে, ডাক আল্লাহর। গাটাইলের মানুষ ভালো মতে বোঝেন, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। বাংলাদেশের মানুষ তো বলে আমরা অক্ষর জ্ঞানে শিক্ষিত, আর শিক্ষিতরও বলে আমরা শিক্ষিত। আজ পর্যন্ত আল্লাহর 99 নামের অর্থ দেখে নেই, একজনও এখানে নেই যে দেখছে। রাগ হয়ে গেলেন? একজনও এখানে নেই যে 99 নামের অর্থ জীবনে একবার দেখছে। ও মালিককে চিনবে কোত্থেকে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহ রগের চেয়ে কাছে, ও তো ভাবতেই পারে না কে ডাকে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, চিঠি পাইতে দেরি, 1 মাস আগের থেকে কাপড়ে মাঞ্জা দিতে দেরি করে না। মাঞ্জা চিনেন? ইস্তারি, ইস্তারি আমাদের ঢাকায় শব্দে বলে মাঞ্জা। সুতার ভিতরে মাঞ্জা দেয় না, করকরা বানানোর জন্য কাপড় করকরা বানায়। চিঠি 1 মাসের পরে, 1 মাস আগে চিঠি আসছে। আল্লাহ ডাকে, শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক ডাকে, অগণিত পদের মালিক ডাকে। যে বললে প্রবাদ বাক্য এটাই সত্য, চাইতে দেরি মরতে দেরি হবে না, বাঁচাইতে দেরি দুনিয়ার কেউ কিছু করতে পারবে না, এটাই সত্য। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটাই সত্য। আল্লাহ ডাকে, একটু কান দিয়ে শুনেন না কোন কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না।
রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام والمقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। কেন বলবেন আল্লাহ? যে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, মুসলমান হিসাবে আসতে হবে। কেন দাবি রাখবে না? ওই আল্লাহ ডাকে, তারপরে তো আসে না। কেন কোরআন চিৎকার দিবে না? তোর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই এত বড় নিমক হারাম হলি কি করে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। তুই এত বড় অকৃতজ্ঞ হলি কি করে? 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, 1 টাকা বিল নেই না। হায় হায় হায়, আল্লাহ মনে হয় পারতেন না যা বুঝাইতে চাইতেছে। পারতেন না? বাধ্য করতে পারতেন না? না পারতেন না? নাইলে হাদিস কেন দিলেন? উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। আকাশ দেখ, উচ্চতা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদ। কোথাও তোর খুঁটি মিলবে না। উনদুর ইলাস শামসি ওয়া শুআইহা। সূর্য দেখ আর কিরণ দেখ, তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা। সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা। পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা। যে দুনিয়াটা বাস করিস ওটাকে দেখ আর প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। সবগুলাকে আমি বাধ্য করছি। ও মানুষ, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। তো বিদায় যেটা বলতেছিলাম, আবার প্রথমে চলে যেতেছি। বড় ধ্যান দিয়ে শুনতে হবে, যেন দিলে গাথে আর জিন্দেগি আজকে চেঞ্জ হওয়ার প্রতিজ্ঞা আসে। কেননা আল্লাহর দাবি 3টা। তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আমার কাছে ফিরো। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, মুসলমান হিসাবে ফিরো। তোমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমার কাছে ফিরো। 3টাই দাবি, আর কিচ্ছু না। এই দাবি পূরণের জন্যই 24 ঘন্টা সবকিছু করা যেতেছে। আফসোস যদি দাবি বুঝে আসতো, তাইলে আর মুসলমানের এই দুরবস্থা আজকে হতো না। যে এই দুরবস্থা আজকে দেখতেছি, এই দুরবস্থা কোনোদিন হতো না। কেননা সব ওয়াদা তো আমাদের জন্য ছিল। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ওয়াদা ছিল তোমরাই উপরে থাকবে, তোমাদের উপরে কাউকে উঠতে দিব না। উলাইকা লাহুমুল আমান। নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢেকে রাখবো। আজকে সারা দুনিয়ার মুসলমান নিরাপত্তাহীনতায় ভুগতেছে। নিজের দেশে বয়েও আর অন্য জায়গায় গেলেও যে যেখানে আছে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তৃতীয়, আল্লাহর ওয়াদা ছিল লাহুম রিজকুন কারীম। তোমাদেরকে ক্লান্তিহীন আমি তোমাদের প্রয়োজন মেটাবো, পাখির মতো তোমাদেরকে পালবো। কিন্তু আজকে মুসলমান সবচেয়ে বেশি প্রয়োজন মিটানোর জন্য মাথার কাম পায়ে ফেলতেছে। চতুর্থ ওয়াদা ছিল হায়াতান তাইয়্যিবা। তোমাদেরকে আমি সুখের জীবন দিব, এইখানেও ওইখানেও। আজকে সব আছে মুসলমানের কাছে, কিন্তু সুখ নাই। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। সারা দুনিয়া যত অর্থ আছে 70% মুসলমানের কাছে। 70%। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে।
দুনিয়ার সবচেয়ে দামি কাপড় ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান, দুনিয়ার দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। আমাকে তো বুঝাইতে হবে না, আমি দুনিয়া চিনি। আপনি আমাকে কি বুঝাবেন? কি দিয়ে বুঝাবেন আমাকে? আমার চেয়ে বেশি দুনিয়া চষা দেখছেন আপনি, আমেরিকা দেখছেন আপনি, কিন্তু আমার মতো দেখেন না। আমি তো নিউ ইয়র্ক থেকে লস আটলান্টিকের পার থেকে প্রশান্তর পার সান ফ্রান্সিসকো 570 মাইল বাই রোড গেছি, বাই রোড 2016-তে। আপনি তো আমেরিকার বাই রোড দেখেন না, এই মাথার থেকে ওই মাথা, একটা প্রশান্তের পার আর একটা আটলান্টিকের পার। আপনি আমাকে আমেরিকা কি বুঝাবেন? আপনি আমাকে অস্ট্রেলিয়া কি বুঝাবেন? উন্নত দুনিয়া কি বুঝাবেন? দুনিয়া সবচেয়ে বেশি দামি কাপড় ব্যবহার, ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। বিশ্বাস করে, দামি কাপড় যদি মুসলমান ব্যবহার না করত, তাহলে পুরান কাপড়ের গাঠটি কোনোদিন বাংলাদেশে আসতো না। ওরা তো কাপড়ই পরে না, আবার দামি আর স্বামী কি? হ্যাঁ না, মনে হয় বুঝে আসে না। কাপড়ই তো পরে না, আবার দামি কি? ঠিক না? বিকেনির দাম হইলে আর কয় টাকা হইব জান না? আপনাদের গাটাইলেও পাওয়া যায় বিকেনি, আপনি চিনবেন না, বাড়িওয়ালারা চিনে, জিজ্ঞেস করেন কয় টাকা দাম হবে। 220 টাকা, ভালো ব্র্যান্ডেরটা হইলে 420 টাকা, আর বেশি তো দাম হবে না। ওরা তো কাপড়ই পরে না, নাইলে পুরান কাপড়ের গাঠটি কেন আপনার দেশে আসবে? নাই পুরান কাপড়ের গাঠটি, না বিক্রি হয় না। হ্যাঁ, ওটা দামি হইলে কোনোদিন পুরান কাপড় হতো না। ওরাও আমাদের মতো বাস করে রেখা আলমারি ভরতে থাকতো। ওরা তো কিনে 2 দিন পড়ে পড়ে ফালায় দেয়। আপনি বলবেন টাকা অনেক বেশি, ঠিক না? ওটা বুঝাইতে হবে না, সারা মাস বাকি খায়, যেটা কিনছে ওটাও বাকি কিনছে, বাকি। আমাকে বুঝাইতে হবে না, ক্যাশ দিয়ে কিনে না, ওরা বাকি কিনে, বাকি বুঝেন? এটা 5 করে কিনে, 5 মাসের শেষে বেতন পাবে, 4টা তার অ্যাকাউন্টে চলে যাবে, ও সারা মাস খালি কাট পাঞ্চ করতে থাকবে। এটাই ওই দেশের সিস্টেম। তারপরও মুসলমান নির্যাতিত কেন বুঝান আমাকে। হ্যাঁ, কেএফসি ওরা বেশি খায় না মুসলমান দুনিয়া বেশি খায়? জিজ্ঞাসা করেন যুবকদেরকে, বলি তোমাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, গুগলকে জিজ্ঞাসা করো কে বেশি খায়? মুসলমান খায়। ওরা তো জানেও না দুনিয়া এত আইটেম আছে, জানে? হ্যাঁ, আমাদের দেশের আঞ্চলিক যে পিঠা আছে এখন তো নাই। আগে বিয়ে শাদিতে পিঠার প্রতিযোগিতা হইতো, কার বিয়েতে কয় আইটেম পিঠা দিছে, ঠিক না? ওরা জানে না যে আটা দিয়ে এত আইটেম বানানো যায়। ওরা জানে আটা দিয়ে রুটি বানানো যায়, নাইলে একটা বার্গার সার্গার বানানো যায়, আর কিচ্ছু বানানো যায় না। আটা দিয়ে এত আইটেম কি? সব তো আটা দিয়ে বানায়, ঠিক না? হ্যাঁ, আমাকে তো বুঝাইতে হবে না, আমি তো বহুত দেখছি ওদের সাথে। বড় বড় সেলিব্রিটি চিনি আমি। তো যেটা বুঝাইতেছিলাম, কেন নির্যাতিত, কেন মুসলমান 200 কোটি সংখ্যা, রব্বে কাবার কসম। হায় হায়, ওইদিকে নাই গেলাম। সবচেয়ে দামি গাড়ি ব্যবহার করে মুসলমান, দুনিয়া এর চেয়ে দামি গাড়ি নেই। হ্যাঁ, বাইডেনেরও নাই এত দামি গাড়ি। বাইডেনের গাড়িতে তো সোনার পার্টস নাই, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্টস আছে। দেখেন আপনি, সোনার পার্টস আছে ওর গাড়িতে। এত বড় বাড়ি নাই ওর। ইংল্যান্ডে 400 কামরা বিশিষ্ট যে বাড়িটা, ওটা ব্রুনাইয়ের প্রেসিডেন্টের বাড়ি। এত বড় বাড়ি রানীরও নাই। এত বড় বাড়ি মুসলমানদের কেন নির্যাতিত? আজকে এই 3 জিনিস ভুলার কারণে নির্যাতিত। মনুষ্যত্ব ভুলে গেছি, যে আমাকে মানুষ হিসাবে ফিরতে হবে, আমাকে মুসলমান হিসাবে ফিরতে হবে, আমাকে উম্মত হিসাবে ফিরতে হবে। এগুলা সব সিলেকশন আল্লাহ। আল্লাহ কুদরত দ্বারা সিলেকশন করছেন, কুদরতি হাত দ্বারা আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন।
হায় যদি বোঝেন তাহলে একটু বলি, যদি আপনার দাম না থাকতো তাহলে নবীরা মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাব সরায় দিয়া বলছে আল্লাহ নবী হইতে চাই না, উম্মত বানায় দেন। যেই পৃষ্ঠা উঠাই ওই পৃষ্ঠাতেই উম্মতের প্রশংসা দিয়ে ভরা। এমন কোন নবী আসে নাই দুনিয়াতে যারা আমাদের আলোচনা না করছেন, আমাদের আলোচনা করে নাই, এরকম কোন নবী দুনিয়াতে আসে নাই, এরকম কোন উম্মত আসে নাই যাদের মুখে আমাদের আলোচনা না ছিল। কোরআন তো এটাই বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, আপনার আমার আলোচনা তৌরাত আর ইনজিল ভরা ছিল। মুসা আলাইহিস সালাম সরায়া দিয়া বলছে উম্মত বানায়া দেন, আল্লাহ বলছে সাবাকতা মিনহুম, অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার কোনো সুযোগ নাই। বলছে একটু চেহারাটা দেখায় দেন না, একটু দেখি না এদের চেহারা কিরকম হবে। আল্লাহ বলে তাও দেখানো যাবে না, সুখে যে রাখা আছে আমি এদেরকে নির্বাচিত করে রাখা দিছি, সবার আগে বন্ধুর উম্মত বাছাই করছি, এরা আসবে সবার পরে, বাছাইকৃত আগে, চেহারা দেখানো যাবে না। বলছে একটু আওয়াজ শোনা দেন না, তো আল্লাহ আমাদেরকে আওয়াজ দিয়েছেন উম্মতা মুহাম্মদ। আমরা আওয়াজ পাইতে দেরি, সাড়া দিতে দেরি করি নাই, আমরা সাড়া দিছি। কিয়ামত পর্যন্ত কোন উম্মত এরকম সুন্দর শব্দে আল্লাহর ডাকে সাড়া দিতে পারে নাই। আর তো উম্মত নাই, কোত্থেকে সাড়া দিবে? আমরা সাড়া দিছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ওয়া সাদাইক। আমরা উপস্থিত, আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে পারে ভাগ্য খোলা গেছে আমাদের। জিজ্ঞাসা করছে কিরকম শুনলা? বলে আর চেয়ে সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। এরকম সুন্দর ভাবে জবাব দেওয়া যায়, শর্টকাট আর এত সুন্দর কোনোদিন ভাবতেও পারি না। হায় মুসা আলাইহিস সালাম, তো মুসা আলাইহিস সালাম দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন, মৃত্যুর পরে, জীবিত অবস্থায় না, মৃত্যুর পরে ওনাকে সুরক্ষিত রাখা ছিল 2500 বছর। শুধু ওনার অনুরোধ ছিল আল্লাহর কাছে, দোয়া ছিল উম্মতে মুহাম্মদী যখন আসবে তখন যেন উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে আমার কাফন আর দাফন হয়। লেখা আছে, আমি কিতাবের রেফারেন্স দিতেছি। আপনি কোন নবীর উম্মত এটা তো জানেন না, যার কারণে আপনার মর্যাদা কতটুকু এটাও তো জানেন না। কোনদিন তো আয়নাতে মাথার মুকুটটা দেখেন নাই, যদি দেখতেন তাহলে অবশ্যই মূল্যায়ন হতো, মনের ভিতরে দাগ কাটতো। আমাদের মাথায় একটা মুকুট না, শুধু মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট না, আরেকটা মুকুটও আছে আমাদের মাথায়, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই, এই মুকুটটাও আমাদের মাথায় বসানো আছে। আজকে উম্মত চিনে না যে কার উম্মত। আফসোস তো এখানে, আমার যুবকরা নবীর নাম জানে না, স্কুলে জানে না, কলেজে জানে না, ইউনিভার্সিটি জানে না, নবীর নামটা সঠিক উচ্চারণও করতে জানে না। অথচ যেই নবী, হায় 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 হায়, উম্মতের জন্য চোখের পানি কোনোদিন শুকাইতে দেন নাই। যতদিন দুনিয়ায় ছিলেন চোখের পানি শুকায় না, রব্বে কাবার কসম শুকায় না, জিবরিল মিকাইল বলে শুকায় না। উনারা জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে উম্মত জান্নাত হারায় ফেলবে, জাহান্নামে চলে যাবে, এই চিন্তায় আমার চোখের পানি শুকায় না। যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন তখনও চোখে পানি। গাটাইলের মানুষ কেমনে বুঝাবো আপনাদেরকে? জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? এখন তো আল্লাহর কাছে চলে যাবেন, চিরদিন বন্ধুর কাছে বন্ধু চলে যাবে। বলছে চলে তো যাব বটে, কিন্তু আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য চোখে পানি। আজকে লানত উম্মতের জিন্দেগির উপরে, একজনও তো এখানে পাওয়া যাবে না, একজন। জীবনভর যতবার চুল কাটছে, আমার সমাজের যুবকরা তো এখন চুল কাটে নেটে দেখা, গ্রামের হোক আর শহরের হোক, জিজ্ঞাসা করেন এরা চুল কাটে নেটে দেখা চুল কাটে, জিজ্ঞাসা করেন এদের চুলের স্টাইল বলে এরা নেটে দেখা চুল কাটছে, স্কিন শর্ট নিয়ে চুল কাটছে। ও তো নবীর স্টাইলে চুল কাটে না, ওর জন্য তো কানতে কানতে দুনিয়ার থেকে যাইতেছে, কবরে এখনো কানতেছে। আমি লোক নিয়ে আসতে পারবো এখানে, আল্লাহ ওয়ালারা, গাটাইলের ওলামারা আমার কথা সত্যায়িত করবে, এখনো কবরে কাঁদে। আমাদের নবীজি কবরে জীবিত, হায়াতুল নবী, এখনো কাঁদেন, উম্মতি উম্মতি করে কাঁদেন, চিৎকার দিয়া কাঁদেন মা বিকুম, মা বিকুম ইয়া উম্মতি, ও আমার উম্মত তোমাদের হইল কি হইল তোমাদের?
তোমরা আমি আসার পরে এরকম হয়ে গেল কেন? আমি থাকাকালীন ছিলা কোথায়? তোমাদের পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, বাতের জায়গায় পাথর ছিল, কিন্তু দুনিয়ার কেউ তোমাদের উপর আঙ্গুল উঠানোর সাহস ছিল না। আঙ্গুল উঠাইতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হয় নাই। আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহ পাঞ্জার থেকে পৃথক করতে দেরি করেন নাই। আমাকে কি বুঝাবেন আপনারা? আমি তো দুনিয়ার কোনায় কোনায় যেখানে সাহাবীদের কবর আছে দেখা ফেলছি। ১.৫ লক্ষ থেকে ২-৩ হাজার বাকি হবে, বা ৪-৫ হাজার বাকি হবে। বাকি সবার কবর তো আমার চোখে দেখা হয়ে গেছে। আমাকে কি বুঝাবেন যে সাহাবী কই শুয়ে আছে? আমি তো চিৎকার দিতে দিতে 10 বছর হয়ে গেছে। আমার মাটির নিচেও তো সাহাবী ঘুমায় আছে। আমার জাতিকে তো আমি আজ পর্যন্ত বুঝাইতে পারি না। এই মাটির নিচে 2 সাহাবী ঘুমানো আছে, বাংলার মাটির নিচে। একজনের নাম কাসেম ইবনে হুযায়ফা, একজনের নাম উরওয়া ইবনে সাসা। 2 জনই মাটির নিচে ঘুমায় আছে। এখন কিয়ামতের দিন উঠবে ইনশাআল্লাহ। ওনারা আগে থাকবে, আমরা পিছে থাকবো। ভিআইপি বহরে যেরকম নিজের গাড়ি ঢুকাইলে ভিআইপির গতিতে যাওয়া যায়, আবার পাশের লোকও ভাবে এই লোকটা মনে হয় ভিআইপি বহরের লোক। আবার যারা প্রটোকল দিতেছে ওরও ভাবে উনি ভিআইপি বহরের লোক হবে। নাইলে এই ভিআইপি বহরের সাথে গাড়ি দৌড়ায় তো দৌড়ায় কেন? সাহাবা কিয়ামতের মাঠে যখন যাবে তো আমরা, ওনারা ভিআইপি থাকবে না, সিআইপি না, সবচেয়ে বড় ভিআইপি ওনারা কিয়ামতের মাঠে। আমরাও বাঙালিরা ওনাদের পিছে পিছে ছুটতে থাকবো ইনশাআল্লাহ। হইতে পারে ফেরেশতা ভাববে এরা এদের দলে পার হয়ে যাবে। এইভাবে সাদা সিধা বাঙালি এইভাবে পার হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 সাহাবী তো এখানেও শুয়ে আছে। পেটে ভাত ছিল না, বাতের জায়গায় পাথর বাঁধা ছিল। কারো আঙ্গুল উঠানোর সাহস হয় না। আজকে কেন আঙ্গুল উঠায়? কেন নির্যাতিত? একটু ভাবেন না। আজকে আসেন না, ফিরে আসি। তো কথার শুরু যেটা, আল্লাহর 3টা দাবি পুরা করে যেতে হবে, নাইলে জীবন কাটা যাবে বটে, কিন্তু করবে না। কি কাটাইতে চান না করতে চান? হ্যাঁ, করতে চান, তাইলে কিছু পাওয়া যাবে, নাইলে পাওয়া যাবে না। দুনিয়ার হাজারো কবর আমাকে কাঁদাইছে, আরো যতদিন বেঁচে থাকবো ঘুরতে থাকবো, কাঁদতে থাকবো। নাইলে বেলালের কবর আমাকে, বেলালের কবর তো কবর, বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, 6 বার আমি রাবিয়ার বাড়ি দেখছি। ওই বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। ফেরাউনের কীটদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না, যার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। সব জীবন করছিলেন, 13 বছরের ছেলের কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না। ওসমান, মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান কমরু আইল্যান্ডে শুয়ে আছে। নাম লেখা নিয়ে যান, গুগলে সার্চ দিয়া দেখেন কমরু আইল্যান্ড কোন জায়গায় আছে। 13 বছরের ছেলের কবর কাঁদায় দিছে আমাকে। বছরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয় আর ওই কবরে আইসা টাচ খায়। আমি জিজ্ঞাসা করছি বছরে একবার টাচ করে কেন, সারা বছরে আরো 2-4 বার করে না কেন? তো কমরু আইল্যান্ডের কালো মানুষগুলা বলছে আমরা জানি না, মাত্র 9 লক্ষ মানুষ একটা আইল্যান্ডে, আমরা জানি না। তা আমি বলছি আমার ভিতরের ধারণা বলে ভারত মহাসাগর মদিনা মুনাফফারায় যে চুমা খেতে পারবে না। ও মনে হয় বছরে একবার বলে আল্লাহকে, আল্লাহ অনুমতি দেন না মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, নামও তো মুহাম্মদ, সম্পর্কেও মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। ওসমান জিন নুরাইনের কলিজার টুকরা এইখানে শুয়ে আছে, আমাকে অনুমতি দেন না আমি বছরে একবার যায় এই কবরে চুমা খায়া মদিনা মুনাফফারার চুমা খাওয়ার স্বাদ মেটাই। ভারত মহাসাগর যদি স্বাদ মিটাইতে পারে, তাহলে যারা উম্মত হলো এরা কেন স্বাদ মিটাবে না? নবীর আদর্শের উপরে কেন চলে না? সে জায়গায় চলে আসছি, আসে তওবা করে ফিরে আসি। কার মৌত কখন আসবে কেউ জানে না। আজকে সূর্যটা তনি দিতে দিতে ডুবছে। হয়তো 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 ঘাটাইলের মানুষের কানে এই আওয়াজ আসে না। রব্বে কাবার কসম, সূর্য ডুবার সময় ডুবতে ডুবতে বলছে, ডুবতে বলতে বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা,
ও গাটাইলের মানুষ, কালকে সকালে সূর্য তুই চিরদিনের জন্য নাও উঠা দেখতে পারিস, তোর জীবনে নাও উঠতে পারে, এই রাত্রেই তো শেষ। মাটিটা এখনো চিৎকার দিতেছে, তামসি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, অচিরে তুই আমার পেটে আসবি, তখন দেখবি আমার ব্যবহার। আবার কিছু মানুষ এরকমও আছে যারা জমিনে চলে আর জমিন বলতেছে মাতা মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব, আপ্যায়ন, মেহমানদারি করব। আবার কিছু মানুষ এমনও আছে যাদের লাশ কবরের পাশে নিয়ে যায় তো কবর লাশের কানে কানে বলে অসুবিধা নাই, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাতরা, তোকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না, জান্নাতের বাগান হইতে দেরি হবে না, তোকে রাখতে দেরি হইতেছে, কিন্তু রাখতে দেরি, জান্নাতের বাগান বানায় দিতে দেরি করব না। উহাব্বিলু জিসমাকা নূরা, তো শরীর নূরানি হবে, ওয়াসআদ রূহুকা ইলা আল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, তারাহু গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকালে আল্লাহকে দেখবি, মজা শেষ না হইতে না হইতে বিকালে আবার দেখবি, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আসেন না, কয়দিন থাকবেন দুনিয়াতে, কয়দিন, কয়দিনের বাহাদুর। কবির কথাই তো সত্য, কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজওয়ান कैसे कैसे। টাঙ্গাইলের জমিদার ছিল না, না নাই, করটিয়া তো টাঙ্গাইলের ভিতরে, ঠিক না? জমিদার বাড়ি আছে, জমিদার কোথায়? একজন টাঙ্গাইলের জমিদার, হ্যাঁ, আমরা মনে হয় ইতিহাস কিচ্ছুই জানি না, ঠিক না? কোথায়? কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, কত জমিনের আধিপত্যওয়ালারা মাটির সাথে মিশা গেছে, জমি খা গই নওজওয়ান कैसे कैसे, কত যুবককে তো জমিন অস্তিত্বহীন করে দিছে। আজল্লে না ছোড়া কিসরা নাদারা, মৌত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না, আজল্লে না ছোড়া কিসরা নাদারা, উসি সে সিকंदर সফাতে भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा। জান্নাত বেশি দূরে তো না, আকবরের কবর বেশি দূরে না, বর্ডার আপনাদের চেয়ে বেশি দূরে না, গুগল দেখলে দেখা যাবে এইখান দিয়েও বর্ডার কাছে। আকবরের কবর তো বেশি দূরে না, যে দেখা আসেন না আকবর, বাদশাহ আকবরের কবর দেখা আসেন। উপর থেকে নিচের দিকে আসতে হবে, নিচের দিয়ে দেখা যায় না, আগে উপরে উঠবেন, পরে নিচে নামবেন, তারপরে কবর দেখা যাবে। যখন নামবেন নিচে, বাহির হওয়ার সময় আপনার কাছে আকবর হাত পাতবে। আকবর তো পাতবে না, যে কবর দেখাশোনা করে ও হাত পাতবে, 2 টাকা দিয়া যায় না। যদি জিজ্ঞাসা করেন কেন, তো বলবে মোমবাতি কিনবো, আগরবাতি কিনবো। আকবরের মতো বাদশাহ এখনো কবরে বয়া ভিক্ষা করে, ভিক্ষা। বিশ্বাস হয় না? আরে হয় না? জান না, আমার কথা মানেন, দেখা আসেন, দিল্লিতে রাখা আছে আকবরের কবর, নিজামুদ্দিনের সামনে রাখা আছে, বেশি দূরে তো না। কবির কথাই তো সত্য, ঐতিহ্য থেকে যাবে। বচপন নে বরসু খিলায়া, যুবক একদিন ছিল তোমার, লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, আর লুঙ্গি না থাকলেও কেউ কিছু বলতো না। ঘুমের ভিতরে তুমি কই আর লুঙ্গি কই, সকালে খালি মা হাসতো আর কইতো তুই শুইছস কই, তো লুঙ্গি গেছে কই। ছোট বয়সে কেউ তাকাইতো না। জওয়ানি নে মজনু বানায়া, যৌবন আসতে দেরি, মাতাল হতে দেরি হয় না। কোরআন তো, আল্লাহ তো এটাই বলে, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন তোকে যেন মাতাল না করে, ভুলায় না দেয়, বিমুখ না করে, পাগল না বানায়, উদাসীন না করে। আমরা নারাজ হলে যৌবন সহ তোরে কবরের কোলে শোয়ায়, যৌবন সহ তোকে কবরের কোলে শোয়ায় দিব যদি আমরা নারাজ হয়ে যাই। আল্লাহকে নারাজ করা যাবে না। শুনতে থাকেন, চলে আসবে বিদ্যুৎ, মাইক তো আছে, অসুবিধা নাই। আল্লাহ যুবক, কবি তো এটাই বলে, বুড়া পে আকে ফির কে আকে সেতায়া, যখন বুড়া হয়ে যায় তখন উঠলে বসতে পারে না, বসলে বসতে পারে না,
কিন্তু দুনিয়ার নিশা তো মাথার থেকে যায় না। এটাই তো কবি বলেন, তুঝে দুনহাই কে রহো সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाहत तमाशा नहीं है। আল্লাহ তামাশার জন্য পাঠান নাই, কোরআন এই জন্যই চিৎকার দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোর ধারণা কি তোর বানানো একটা সুই অনর্থক না, আর তোর মতো একটা মানুষ অনর্থক হয়তো হয় কি করে? আসেন আসেন, দাবি পুরা করে যেতে হবে, তাইলে আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে, নাইলে জীবনটা কেটে যাবে, করবে না। আর যে আশা নিয়ে বসে আছি জান্নাতের, ওই আশা মনের পুরা হবে না। আর যদি জীবনটা ঘোরা যেতে পারি, তিন দাবি পূরণ করতে পারি, তাহলে ওই জান্নাত মিলবে, যেটার ধারণা যদিও আমার সমাজের নাই। ধারণা আমার সমাজের নাই। ধারণা যদি থাকতো তাহলে সবার মাথা নিচা থাকতো। আল্লাহ রসুলের কথা সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যে পাইতে চায় ও রাত্রে ঘুমাইতে পারে না। আল্লাহ রসুলের কথা সত্য হতো, উতলুবিল জান্নাতা জাহদাকুম, তখন সবাই জান্নাত পাওয়ার জন্য মাতালের মতো ছুটতে থাকতো। যুবক একদিকে, নারী একদিকে, পুরুষ একদিকে, এই তিন সম্প্রদায়ের দেখতে দেখতে বাচ্চারা পর্যন্ত জান্নাতের জন্য দৌড়াইতে থাকতো। যেমন হাদিসে পাওয়া যায়, বাচ্চা পর্যন্ত পায়ের উপরে বড় করে বড় হইতেছে, আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইতেছে। আল্লাহ রসুল বলছেন, আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, তুমি ছোট, তোমাকে নেওয়া যাবে না। কিন্তু জান্নাতের শৌকত দিলে এতটুকু ছিল, ও দ্বিতীয় যুক্তি দাঁড় করায়া দিছেন, আমার বড় ভাইকে নিছেন, আমি উঠছে শক্তিশালী, আপনি মল্লযুদ্ধ লাগায়া দেখেন না, আমি হাইরা গেলে যাব না, জিতা গেলে আমাকে নিয়ে যাবেন। আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে বলে দিয়েছেন, বন্ধু একটু তামসাটা দেখেন না, আমিও দেখি, আপনিও দেখেন। তো আল্লাহ রসুল অনুমতি দিয়া দিচ্ছেন, ছোট ভাই বড় ভাই গলা ধরে বলতেছে, জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? দুধ তো এক জায়গার থেকেই পান করছি, তুই গাদ্দারি করবি তো করবি কি করে? তো ছোট ভাই বড় ভাইকে আশ্রাইতেছে, মাটিতে ফালাইতেছে। আল্লাহর রসুল সাবাস সাবাস বলতেছে। আমি বলি শুধু আল্লাহর রসুল না, মানে আল্লাহও সাবাস সাবাস বলতেছে। এই জন্য কথা শেষ, যদি করতে চাই আসেন আজকে তওবা করি। রাজি? তওবা করতে রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? পাক্কা? তাইলে আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে আমার অতীত গুনাহ আমাদের মাফ করে দাও। আমরা অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান নামান, আজকের থেকে শিখেন। বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। আল্লাহ বাংলাদেশের মতো পরিবেশ কোথাও বানানো নাই, ইচ্ছা করলে শেখা যায়। বাংলাদেশে সমস্ত ব্যবস্থা আছে, আলেম ওলামাদের অভাব নাই। এই অজয় পাড়াগাঁয়েও মাদ্রাসা আছে, এর ভিতরেও মাদ্রাসা আছে। কোন গ্রাম আছে যেখানে মাদ্রাসা নাই, মক্তব নাই, হেফজোখানা নাই? কোন গ্রাম আছে বলেন? মসজিদ নাই। মসজিদের দেশই দুনিয়ায় বাংলাদেশ। মসজিদ মাদ্রাসা মার্কাজের দেশ বাংলাদেশ, আলেম ওলামার দেশ বাংলাদেশ, আল্লাহওয়ালাদের দেশ বাংলাদেশ। কদমে কদমে আল্লাহওয়ালা, এদের কাছ থেকে শিখেন, এদের কাছ থেকে শিখেন। শিখবেন? হ্যাঁ শিখবেন কি? সবাই বলতেছেন, দেখি কে কে শিখবেন। আল্লাহ কবুল করুক। সর্বশেষ কমসে কম আজকের থেকে কেউ নামাজ ছাড়বে না। ওয়াদা? পাক্কা? কোনো মতে নামাজ ছাড়বো না। হায় হায়, এই জাতি যদি একটা কাজই করতো, নামাজ পাঁচ ওয়াক্ত, মনে হয় কিচ্ছুর দরকার ছিল না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয় হয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো। আমরা প্রতিবাদ করতেছি, ভিতরে রক্তক্ষরণ হইতেছে, ঠিক না? কিসের জন্য? ফিলিস্তিনের জন্য, ঠিক না? শুধু প্রতিবাদই যথেষ্ট না, আরো তিনটা কর্ম আমাদের জন্য রয়ে গেছে। মুসলমান যদি বাকি তিনটা কর্ম করতে পারত, তাইলে এতদিন গড়াইতো না।
50 দিনের উপরে চলে গেছে। এতদিন গড়াইতো না মনে হয়, শুধু যদি প্রতিবাদই না করতাম। প্রতিবাদের সাথে সাথে আমাদের উচিত ছিল ফিলিস্তিনের জন্য ডেলি 2 রাকাত সালাতুল হাজাত পড়া দরকার ছিল। কোরআন দিয়া দিতেছি, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, কোরআনের হুকুম ছিল আল্লাহ সাহায্য যখনই পাইতে চাও তো নামাজের মাধ্যমে চাও। কি আমরা কি ফিলিস্তিনের স্বাধীনতা চাই না? ওই দিন থেকে আজ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে নামাজ হয় না, এক জুমাও হয় না, গত জুমাও হয় না। কবে হবে কেউ জানে না, নামাজ কবে হবে জানে না। বরং ওরা প্রস্তুতি নিতেছে এটা ভাঙতে পারলে দাজ্জালের জন্য মন্দির বানাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি নাউজুবিল্লাহ পড়েন, বিরাট বড় সাইনবোর্ড টানানো আছে ওইখানে। ওরা আরবিতে লিখছে ইস্তাকবিলু রাসূল আল আমান। ওরা দাজ্জাল বলে না, ওরা বলে নিরাপত্তার দূত, ওরা বলে মাসিহা। বিরাট সাইনবোর্ড লাগায় রাখছেন, হিব্রু ভাষায় আর আরবি ভাষায় ইংলিশে লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। এই জন্য আমাদের উচিত ডেলি 2 রাকাত সালাতুল হাজাত পড়া। পড়বেন? এই পর্যন্ত তো একজনও পড়েন না, ঠিক না? হ্যাঁ না না, মেসেজই আসে নাই, কোত্থেকে পড়বেন? শুধু প্রতিবাদের মেসেজ ছিল, আমরা প্রতিবাদ করছি। উচিত ছিল 2 রাকাত সালাতুল হাজাত ওদের জন্য পড়া। তৃতীয় নাম্বার উচিত ছিল আমাদের ডেলি 1 টাকা ওদের জন্য সদকা করা। আর সদকা তো তারুদ্দুল বালা। মুসলমানের এটাই শিক্ষা ছিল, ঘুমের থেকে ওঠো, উচিত ছিল, উচিত ছিল। রাগ তো হয়ে যাবে, বাপের সম্পত্তি দিয়ে আপনি জমিদার, বাপেরটা দিয়ে আপনি বাড়িওয়ালা। এক সন্তানও তো এখানে নাই যে ডেলি সকালে বাপের নামে 1 টাকা দান করে। এই অভ্যাসে অভ্যস্ত তো একজনও এখানে নেই। বাপের জন্য 1 রাকাত নামাজ পড়ে, উচিত তো ছিল, শিক্ষা তো এটা ছিল। সকালে উঠা, তুমি বিপদ থেকে নিরাপদ থাকতে চাও পরদিন সকাল পর্যন্ত, তাহলে ঘুমের থেকে উঠে আগে সদকা দাও। আর সদকা তারুদ্দুল বালা। ফিলিস্তিনের জন্য আমাদের সদকা দেওয়া উচিত ছিল। আজকের থেকে দিবেন? কে কে দিবেন? 1 টাকা ডেলি। না, সবাই দিতে চায় না। হ্যাঁ, ওনাদের মনে প্রশ্ন জাগছে যে 1 টাকার নোটই তো নাই, কই থেকে দিব, ঠিক না? কয়েনও তো পাওয়া যায় না, ঠিক না? আমি পদ্ধতি দেখাইতেছি আপনাদেরকে, পদ্ধতি দেখাইতেছি আপনাদেরকে। 10 দিনেরটা একসাথে দিয়া দেন 10 টাকা, এই নোট তো পাওয়া যায়। 20 দিনেরটা একসাথে দিয়া দেন, 2টা নোট তো পাওয়া যায়। 30 দিনেরটা একসাথে দিয়া দেন, 3টা নোট তো পাওয়া যায়। নইলে 20 টাকার একটা 10 টাকার একটা দিলি তো হয়, এই নোট তো পাওয়া যায়। কি বলেন, সহজ না কঠিন? দিবেন আজকে ফিলিস্তিনের জন্য নগদ? কে কে দিবেন দেখি? আমি নিয়ে যাব না, ফিলিস্তিনও যাবে না। হাত উঠান দেখি কে কে দিবেন। ভালো মতে উঠান, উঠান তাইলে ভালো মতে। আমরা ফিলিস্তিনের নামে সদকা দিব, নামেন। এটা এই মাদ্রাসায় ফান্ড